তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা নতুন ইউটিউব চ্যানেলকে শুরু করার সময় আমাদের কি ভুল করা থেকে বিরত থাকা উচিত, যাতে আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি গ্রো করে এবং আমরা সেখান থেকে একটা আর্নিংকে জেনারেট করতে পারি। তো তুমি যদি চাও 2025 সালে একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে এবং আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমার জন্য হতে চলেছে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, আমাদেরকে একটা নতুন ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে হলে বা একটা নতুন ইউটিউব চ্যানেলে সফলতা পেতে হলে আমাদেরকে কিছু বিষয়কে মাথায় রেখে কাজ করতে হবে এবং কিছু ভুল করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তো আমাদের যে ভুলগুলো করলে চলবে না বা যে ভুলগুলো করলে আমাদের হবে না, তার মধ্যে প্রথম যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে সঠিক বিষয়কে নির্ধারণ না করা। কারণ তুমি যদি তোমার ইউটিউব চ্যানেলের জন্য একটা সঠিক বিষয়কে, সঠিক নিউজকে যদি নির্ধারণ না করো, তাহলে কিন্তু তোমার জন্য তোমার দর্শকদের কাছে, তোমার অডিয়েন্সদের কাছে পৌঁছানো খুব কঠিন হয়ে দাঁড়াবে, খুব টাফ হয়ে দাঁড়াবে। কারণ এখন বর্তমানে ইউটিউবে প্রচুর কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। তো একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করার আগে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি ফোকাস করতে হবে, একটা সঠিক, একটা জনপ্রিয় একটা বিষয়কে সিলেক্ট করে নিতে হবে। তো এরপর আমাদের দ্বিতীয় যে ভুলটা করলে চলবে না সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট ভিডিও আপলোড শিডিউল। তো তুমি যদি তোমার ইউটিউব চ্যানেলের জন্য ইনকনসিস্টেন্ট হয়ে থাকো, তোমার চ্যানেলে যদি কনসিস্টেন্সি তুমি বজায় না রাখো এবং তোমার চ্যানেলে যদি ভিডিও আপলোডের সময়সূচি নির্দিষ্ট না থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলের অডিয়েন্সরা, তোমার দর্শকরা তোমার চ্যানেলটাকে ভুলে যেতে পারে। তাই তোমার চ্যানেলে নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করা দর্শকদের আকৃষ্ট করে এবং তোমার চ্যানেলের প্রতি তোমার দর্শকদের মনে একটা বিশ্বাস তৈরি করে। তো এরপর তৃতীয় ভুলটা হলো এসইওকে উপেক্ষা করা বা এসইওকে অবহেলা করে চলা। কারণ ইউটিউব তো একটা সার্চ ইঞ্জিন। তো তুমি যদি তোমার ভিডিওতে সঠিকভাবে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগে সঠিক কিওয়ার্ডগুলোকে ব্যবহার না করো, তাহলে কিন্তু তোমার অডিয়েন্সরা, তোমার দর্শকরা তোমার ভিডিওটাকে খুঁজে পাবে না। তো সঠিকভাবে এসইও করাটা কিন্তু খুবই প্রয়োজন। এসইওকে উপেক্ষা করলে চলবে না, এসইওকে অবহেলা করলে চলবে না। তারপর 4 নম্বর ভুলটা হলো ভিডিওর মানের প্রতি, ভিডিওর কোয়ালিটির প্রতি অবহেলা করা। আর এই ভুলটা কিন্তু বিশেষ করে নতুন ইউটিউবাররা খুব করে। তারা কিন্তু তাদের ভিডিওর প্রতি, ভিডিওর মানের প্রতি অতটা গুরুত্ব দেয় না। আর এখন কিন্তু বর্তমানে অডিয়েন্সরা, দর্শকরা ভালো মানসম্পন্ন ভিডিওগুলোকে, ভালো কোয়ালিটির ভিডিওগুলোকে বেশি প্রিফার করছে। তাই বিশেষ করে নতুন ইউটিউবারদের কিন্তু চেষ্টা করতে হবে উন্নত মানের ভিডিওগুলোকে তৈরি করার। তো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর মানটাকে বেটার করতে হবে, ভিডিওর কোয়ালিটিটাকে বেটার করতে হবে। তারপর 5 নম্বর ভুলটা হলো দর্শকদের সঙ্গে সম্পৃক্ততা না রাখা বা সংযোগ স্থাপন না করা। তো তোমাদেরকে কিন্তু তোমাদের দর্শকদের সঙ্গে, তোমার অডিয়েন্সদের সঙ্গে তোমাকে একটা ভালো সংযোগ স্থাপন করতে হবে। তাদের কমেন্টে রিপ্লাই করতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু তোমার চ্যানেলের সম্প্রসারণের জন্য খুব সাহায্য করে। তো তোমাকে কিন্তু তোমার দর্শকদের সঙ্গে, তোমার অডিয়েন্সের সঙ্গে একটা ভালো সংযোগকে স্থাপন করতে হবে। তো এরপর সবার লাস্ট 6 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে খুব সহজেই, খুব তাড়াতাড়ি আমরা হতাশ হয়ে পড়ি এবং খুব সহজেই আমরা, খুব তাড়াতাড়ি আমরা হালটা ছেড়ে দিই। তো আমাদের কিন্তু ইউটিউবে হাল ছাড়লে চলবে না, কারণ ইউটিউবে সফলতা আসতে কিন্তু সময় লাগে। তো আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদের কাজটা ইউটিউবে চালিয়ে যেতে হবে। তাই খুব সহজে হাল ছেড়ে দিলে হবে না, আমাদের কাজ ইউটিউবে চালিয়ে যেতে হবে, কারণ ইউটিউবে সফলতা আসতে কিন্তু সময় লাগে। তো এই সমস্ত ভুলগুলো কিন্তু করলে আমাদের চলবে না। আমরা যদি আমাদের নতুন ইউটিউব চ্যানেলে এই সমস্ত ভুলগুলোকে আমরা এড়িয়ে চলি, তাহলে কিন্তু আমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে সফলভাবে শুরু করতে পারবো। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং হেল্পফুল বলে মনে হয়েছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের মতামত এবং তোমাদের যদি বুঝতে কোনো কিছু প্রবলেম হয়, তাহলে অবশ্যই সেটা আমার কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্টে প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব এবং আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে।